যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপিস্টেন তার ব্যক্তিগত ইমেইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বহুবার উল্লেখ করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের প্রকাশ করা নতুন ইমেইলে বেরিয়ে এসেছে তথ্য। এতে দেখা গেছে এপিস্টেনের কাছ থেকে পাঠানো ইমেল ও তার কাছে আসা ইমেলে ট্রাম্পকে নিয়ে কথোপকথন হয়েছে। এমনই একটি ইমেল চালাচালি হয়েছিল এপিস্টেনের এক সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে 2011 সালের এপ্রিলে। ইমেলটি এপিস্টেন লিখেছিলেন ম্যাক্সওয়েলকে। সেই ইমেলে এপিস্টেন তার বাড়িতে যৌন পাচারের শিকার এক ভুক্তভোগীর সঙ্গে ট্রাম্পের ঘণ্টার পর ঘণ্টা কাটানোর কথা লিখেছিলেন। বুধবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটিতে ডেমোক্র্যাটরা এপিস্টেনের চিঠি চালাচালির ঘটনা প্রকাশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে আসা ইমেলগুলোর বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে এসব ইমেল প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। এই ইমেলগুলো প্রমাণ করে না যে ট্রাম্প অপরাধী। এসব ভুয়া। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ডেমোক্র্যাটরা ষড়যন্ত্র করছে। আমেরিকার জনগণের কাছে এসব ভুল ব্যাখ্যা দিয়ে কখনোই ট্রাম্পের জনপ্রিয়তা কমানো যাবে না। ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেন আন্দোলনের অনেক সমর্থক এখনো বিশ্বাস করেন এপিস্টেন সম্পর্কিত তথ্য গোপন করে রাখা হয়েছিল কিছু প্রভাবশালী ব্যক্তিকে রক্ষা করার জন্য। যৌনদাসী কেনাবেচা ও প্রভাবশালী ব্যক্তিদের যৌনদাসী সরবরাহের অভিযোগ ছিল এপিস্টেনের বিরুদ্ধে। অভিযোগ আছে এপিস্টেনের পিরোদ্বীপের বিলাসবহুল প্রাসাদে চলত অবৈধ সম্পর্ক। নাবালিকা এমনকি শিশুদের দিয়েই চালানো হতো যৌন সম্পর্কের কাজ। শিশু কিশোরীদের পাচার ও জোর করে যৌনদাসীর কাজ করানোর অভিযোগে কারাগারে ছিলেন এপিস্টেন। 2019 সালে নিউ ইয়র্কের একটি কারাগারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ মৃত্যু আত্মহত্যা না খুন তা নিয়ে বিতর্ক ছিল, তবে পরবর্তীতে তার মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়েছিল। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।